কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? তা আমরা যদি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে x ধরি তাহলে এর ক্ষেত্রফল হবে x স্কয়ার। আর যেহেতু বাহুর পরিমাণ 10% হ্রাস পেয়েছে তাহলে নতুন বাহুর পরিমাণ হবে x মাইনাস x এর 10%। x এর কত পার্সেন্ট? 10%। তো x মাইনাস x এর 10% মানে x ইনটু 10010 এত হবে যে x মাইনাস x ইনটু 10 কে 100 দ্বারা 100 দ্বারা ভাগ দিলে হবে 0.1। তাহলে বাহুর দৈর্ঘ্যের পরিমাণ হবে x মাইনাস 0.1x, তাহলে হবে 0.9x। এটা হচ্ছে নতুন যে হ্রাস পাওয়ার পর বর্গক্ষেত্রের নতুন বাহুর দৈর্ঘ্য। আমরা যদি এটাকে বর্গ করি তাহলে নতুন বর্গক্ষেত্রের কি পাবো? নতুন যে হ্রাস পাওয়ার পর যে বর্গক্ষেত্র রয়েছে এটার ক্ষেত্রফল হবে 0.81x। আগের ক্ষেত্র 81x স্কয়ার, আগের ক্ষেত্রে বলেছিল x স্কয়ার। আর হ্রাস পাওয়ার পর বাহুর দৈর্ঘ্য হ্রাস পাওয়ার পর ক্ষেত্রফল হলো এত, তাহলে কতটুকু ক্ষেত্রফল হ্রাস পেয়েছে? 0.81x স্কয়ার, তাহলে হবে 0.19x স্কয়ার। আগের ক্ষেত্রফল ছিল এটা আর পরের ক্ষেত্রফল হয়েছে এটা, তাহলে হ্রাস পেয়েছে হচ্ছে 0.919x স্কয়ার। এখন শতকরা কত হ্রাস পেয়েছে এটা যদি আমরা বের করতে চাই তাহলে এটার সাথে আমরা কি করব? 100 দ্বারা যদি গুণ দিই তাহলে পার্সেন্ট হয়ে যাবে, তাহলে হবে কত? 19x স্কয়ার, অর্থাৎ এটা 19% হবে। কত পার্সেন্ট হ্রাস পাবে? 19% হ্রাস পাবে, অর্থাৎ খ নাম্বারই হচ্ছে আমাদের সঠিক উত্তর।